আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সূরা ইখলাস কোন সময় পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সব আশা পূরণ হয়ে যায়, জানলে অবাক হবেন। আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্যে। চলুন শুরু করি। প্রিয় দর্শক, সূরা ইখলাস খুব ছোট, এই কারণে আমাদের মধ্যে অনেক মানুষেরই মুখস্থ আছে। যারা কোরআন শরীফ পড়তে জানেন তাদের এবং যারা কোরআন শরীফ পড়তে জানেন না তাদের মধ্যেও অনেক মানুষের জানা আছে। অনেক ইমাম রয়েছেন যারা সূরা ইখলাস অনেক ছোট কিন্তু অনেক ফজিলতপূর্ণ হওয়ার কারণে তারা প্রায় সময় নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করে থাকেন। আর সূরাটি খুব ছোট হওয়ার কারণে মানুষের মুখস্থ হয়ে যায়। আর যারা মা বোনেরা রয়েছেন তারাও সূরাটি খুব ছোট হওয়ার কারণে মানুষের কাছে এটা শুনে শুনে মুখস্থ করে ফেলেন। তারপরেও যাদের মুখস্থ নেই তাদেরকে আমি আজকে এই আমলটি বলে দেওয়ার পর মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করব। আগে আমি আমলটি কিভাবে করবেন এবং কোন নিয়মে পড়তে হয় এবং সূরা ইখলাসের ফজিলতের সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। তারপরে আমি যাদের সূরা ইখলাস মুখস্থ নেই তাদেরকে সূরা ইখলাসটা মুখস্থ করে দেওয়ার চেষ্টা করব। সূরা ইখলাসের বর্ণনা করতে গিয়ে সূরা ইখলাসকে কোরআনের তৃতীয়াংশ বলা হয়েছে। তাহলে একবার শুনুন এই সূরা ইখলাসের কত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। একবার এক সাহাবী নামাজের প্রতি 2 রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়ত। এটা যখন তার আশেপাশে অন্যান্য সাহাবীরা জানতে পারে, তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং আল্লাহর রসুলের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি প্রত্যেক 2 নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়ে। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, এই কথা কি সত্য? তুমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়ো? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়ি। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন? তখন সেই সাহাবী উত্তরে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এটা খুব ভালো লাগে। সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে এবং আমার এটি পাঠ করতে খুব ভালো লাগে, এই কারণে আমি পড়ি। তখন আল্লাহর রসুল তাকে নিষেধ করেননি এবং সেই সাহাবী এই পড়ার কারণে এবং এই সূরাটির প্রতি ভালোবাসা রাখার কারণে জান্নাতের নসিব হবে। আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী এই কথাটি প্রমাণিত হয়েছে। প্রিয় দর্শক, তো সূরা ইখলাস এটি মক্কায় অবতীর্ণ। সূরাটি কোরআন শরীফের 112 নম্বর সূরা। আয়াত সংখ্যা হলো 4 আর শব্দ সংখ্যা 15 এবং অক্ষর হলো 47টি। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে, যার কারণে এই সূরাটি খুব বেশি ফজিলতপূর্ণ। একসময় কাফেররা, ইয়াহুদিরা মুসলমানদেরকে প্রশ্ন করল, তোমাদের রবের পরিচয় কি? তোমাদের আল্লাহর কি পরিচয়? সে কিসের তৈরি? সোনা, রূপা নাকি মাটির তৈরি? সে কিসের তৈরি? এই প্রশ্ন যখন মুসলমানদেরকে করা হলো তখন তার জবাবে এই সূরা ইখলাসটি নাজিল হয়েছে। হাদিসে এসেছে, যখন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমি সূরা ইখলাসকে ভালোবাসি, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফে এই হাদিসটি আছে। দর্শক, এখন আপনারা বুঝতে পারলেন তো এই সূরাটাই কত ফজিলতপূর্ণ। এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদের কোরআনের 1/3 শোনাবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করতে শুরু করলেন। এই হাদিসটি মুসলিম এবং তিরমিজি শরীফে রয়েছে। প্রিয় দর্শক, বিপদ আপদ বালা মুসিবত এই সূরাটি পাঠ করলে আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে থাকেন। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন। এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি ও নাসাই শরীফে রয়েছে। দর্শক, আপনাদেরকে আরেকটি সুন্দর হাদিস শোনাই। তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন
ঘুমানোর আগে সূরা ইখলাস এবং সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন। এরপর তার দুহাতে ফু দিয়ে পুরো শরীর এবং মাথা মাহেজ করতেন এবং তারপর ঘুমিয়ে পড়তেন। এই হাদিসটি বুখারী, আবু দাউদ ও তিরমিজি শরীফে রয়েছে। দর্শক, এ পর্যন্ত আপনি সূরা ইখলাসের অনেক ফজিলত সম্পর্কে শুনেছেন। এখন আমি বলে দেব সূরা ইখলাস কখন কতবার পাঠ করলে সাথে সাথেই মনের সব আশা পূরণ হবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন। এখন আমি সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে আলোচনা করব। দর্শক, তো এই সূরাটি আমল করার সময় হলো শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগে পর্যন্ত। মাঝের সময়ে আপনি এই সূরাটি 3 বার বা 5 বার বা 10 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার সেই চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন। ধরুন আপনি কোনো শত্রুতামি থেকে রক্ষা পেতে চান, তাহলে তার স্মরণ নিয়ে এই সূরা ইখলাস 3 বার, 5 বার বা 10 বার শুক্রবার আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে পর্যন্ত পাঠ করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। আপনি সেই শত্রুতামি থেকে রক্ষা পাবেন। আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান, তাহলে সেই বালা মুসিবতকে স্মরণ করে বা সেই দুঃখ কষ্টকে স্মরণ করে আপনি শুক্রবার আসরের পর থেকে মাগরিবের আগে পর্যন্ত এই সূরাটি 3 বার, 5 বার, 10 বার পাঠ করবেন। এখন যদি আপনার শুক্রবারের দিনে এই আমলটি করতে মনে না থাকে, তাহলে কখন করবেন? তাহলে সেই আমলটি করবেন বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরিবের নামাজের সময়ের আগে পর্যন্ত। আর যদি আপনার সেই দিনও এই আমলটি করতে মনে না থাকে, তাহলে আপনি এই আমলটি কখন করবেন? তাহলে এই আমলটি করার সময় হলো আপনি পুরো সপ্তাহের মধ্যে যখনই আপনার স্মরণে আসুক আপনি 2 রাকাত নামাজ পড়বেন। অর্থাৎ আপনি একটু ভালো মুহূর্ত বেছে নেবেন, তারপর 2 রাকাত নামাজ আদায় করবেন। তারপর ভালোভাবে মনোযোগ দিয়ে 3 বার, 5 বার অথবা 10 বার এই আমলটি করবেন, কোনো একটু উদ্দেশ্য মাথায় নিয়ে। অর্থাৎ আপনার ইচ্ছা ভাবার সাথে সাথে এই আমলটি করবেন, তাহলেই হয়ে যাবে। দর্শক, এইভাবে যদি আপনি ছেলে সন্তানকে ভালো রাখার জন্য বা স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি সম্পর্ক ভালোবাসা হওয়ার জন্যে এই আমলটি আপনি করতে পারেন। দর্শক, এখন যাদের সূরা ইখলাস মুখস্থ নেই, আমি তাদের সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে সাথে বলার চেষ্টা করুন। কুল্লু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, আমি আবারও বলছি, কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি কয়েকবার পড়লেই আমি আশা করি আপনার মুখস্থ হয়ে যাবে। আপনি মন দিয়ে মনোযোগ দিয়ে ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করেন, আমি আশা করি আপনি মুখস্থ করতে পারবেন এবং আপনার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ কোরআনের আমল, কোরআনের দোয়া কার্যকর হবে না এমনটা হতেই পারে না। আপনি যদি নিয়ম অনুযায়ী ভালোভাবে আমলটি করেন, তাহলে অবশ্যই এই আমলের ফল পাবেন। আর যদি আপনি এই আমলের নিয়মটি ভালোভাবে না শুনে থাকেন, তাহলে আমি অনুরোধ করছি আপনি ভিডিওটি আরও একবার দেখুন এবং নিয়ম কানুন ভালোভাবে শুনুন, তারপর এই আমলটি করুন। দর্শক, এই পর্যন্ত আপনি জেনে নিলেন এই আমলটি কিভাবে করতে হবে এবং কখন করতে হবে এবং কোন সময় করতে হবে। সূরা ইখলাস সম্পর্কে সর্বশেষ একটি হাদিস শুনিয়ে আমি ভিডিওটি শেষ করব। হাদিসটি খুবই সুন্দর। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সাথে করতে পারবে, সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দেবে। আর 2 নম্বর কাজটি হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। আর 3 নম্বর কাজটি হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে, সে ব্যক্তি জান্নাতে যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। দর্শক, তাহলে আপনি জানতে পারলেন কেন সূরা ইখলাসের এত ফজিলত এবং কেন এই সূরাটি কোরআন শরীফের 1/3 বলা হয়েছে। দর্শক,
এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।